আপনাদের প্রথমে দেখালাম যে দিদিকে বলতে কল করে সেখানে আবাসের ঘর পাওয়ায় খুশি পরিবার। অন্যদিকে আবার আপনারা কি দেখলেন যে মাটির বাড়ি কিন্তু পঞ্চায়েত প্রধান বলে বিতর্ক দানা বেঁধেছে। এসবের মধ্যে আরো একটা ছবি আপনাদের দেখাবো। দেখুন, দোতলা বাড়ি, সুন্দর রং করা বাড়িটা, কিন্তু জানেন এই দোতলা বাড়ি রয়েছে, আবাসও রয়েছে। হাসনাবাদের ঘটনা, হাসনাবাদের আবাস তালিকায় এভাবেই অনিয়মের ছবি সামনে আসছে। যে বাড়ি আপনারা দেখছেন দোতলা বাড়ি, কিন্তু নাম নথিভুক্ত রয়েছে আবাসে। তালিকায় 57 জন প্রভাবশালীর নাম। ভাবুন একবার, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, আবার আবাস তালিকাতে নামও রয়েছে। কিভাবে সম্ভব? দোতলা বাড়ি দেখুন, একেবারে রং করে পাকা বাড়ি রয়েছে, কিন্তু তারপরেও আবাসের নাম কিভাবে নথিভুক্ত হলো? হাসনাবাদে এখানেই একজন দুজন নয়, অভিযোগ এই তালিকায় 57 জন রয়েছেন। 57 জন প্রভাবশালীর নাম রয়েছে, বাড়ি গাড়ি নিয়ে একেবারে আবাসের তালিকায় নাম। বোমকেশ হালদারের বাড়ি, পাকা বাড়ির মালিক হয়েও কিন্তু আবাসের নাম রয়েছে। দেখুন, একের পর এক বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। এবার মানসী হালদার, পাকা বাড়ির মালিক ইনিও, কিন্তু তারপরেও কিভাবে আবাসের নাম? এবং এখানেই শেষ নয়, যখন আমাদের প্রতিনিধিরা যান এই ছবি তোলেন, তারপর ক্যামেরা দেখে কি করেন তারা, সেই ছবিটাও দেখায় আপনাদের। কথা বলবেন না? হ্যালো, দরজা বন্ধ করে দিলেন কেন মানসী? আপনারা পাকা বাড়িতে আবাসের ঘর পেয়েছেন, ঢুকবো না? বলছি যে আপনার এই ঘরটা একটু দেখবো। আচ্ছা, পরে আসো। হ্যাঁ, পরে আসো। আপনার দোতলা বাড়ি, আপনি বাড়ি পেয়েছেন, একটু কথা বলবেন না? ওটা আমার বাড়ি না। হ্যাঁ, আমার বাড়ি না। না তাহলে যেটা বলছেন সেটা কেন আপনি তুলছেন না?